নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। 24তম পার্টি কংগ্রেস বা দলীয় মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বামপন্থী দল সিপিআইএম। আগামী এপ্রিল মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত কেরালায় অনুষ্ঠিত হবে সিপিআইএম এর পার্টি কংগ্রেস। এক্ষেত্রে যোগ দেবেন দলের ত্রিপুরার প্রতিনিধিরাও। পার্টি কংগ্রেসকে সামনে রেখে ত্রিপুরায় রাজ্যভিত্তিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে সিপিআইএম। বর্তমানে সিপিআইএম এর সদস্য রয়েছে 10.5 লক্ষ। তৃণমূল স্তরের ব্রাঞ্চ পর্যায় থেকে শুরু করে দলের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কাজ করছেন সদস্যরা বলে রবিবার জানিয়েছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের পার্টির এই মুহূর্তে সারা দেশে প্রায় 10.5 লক্ষ সদস্য। তৃণমূল স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই 10.5 লক্ষ যে আমাদের পার্টির সভ্য আছেন, তারা লক্ষাধিক এরকম বিভিন্ন কমিটিতে বিভক্ত হয়ে তারা কাজ করেন। আমাদের যে এই 24তম পার্টির মহাসম্মেলন বা পার্টি কংগ্রেসকে সামনে রেখে এরকম ছোট বড় মাঝারি লক্ষাধিক সম্মেলন সারা দেশে গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী বছরের এপ্রিল মাসের 2 থেকে 6 তারিখ তামিলনাড়ুর মাদুরাই শহরে সেখানে আমাদের সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আমাদের এই প্রক্রিয়া শুধুমাত্র গঠনতান্ত্রিক যে আমাদের কিছু দায়বদ্ধতা, এটাকে সম্পূর্ণ করার জন্যই এটা আনুষ্ঠানিকতা না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে আমাদের দেশেও সমাজ পরিবর্তনের যে সংগ্রামকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন দেওভেলি এডিসি ভিলেজের চন্দ্রখাপাড়া 60 ঊর্ধ্ব চরণজয় রিয়াং বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত। সরকারি বৃদ্ধ ভাতার জন্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন তিনি। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়ে পরিবারের স্ত্রী ও সন্তানদের প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ চরণজয় রিয়াং এর কাছে। দিনমজুরের কাজ করে কোনো রকমে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেন তিনি। এডহক বিপিএল কার্ডের অন্তর্ভুক্ত হলেও 65 বছর বয়সে তার ভাগ্যে জোটেনি বৃদ্ধ ভাতা। তার সঙ্গে যারা ভাতার জন্য আবেদন করেছিলেন 60 বছর হতেই তারা ভাতার সুবিধা ভোগ করছেন, কিন্তু তার ভাগ্যে জুটছে না বৃদ্ধ ভাতা। তাই সরকারের কাছে বৃদ্ধ ভাতার জন্য কাতর আবেদন জানিয়েছেন কুমারঘাট ব্লকের উপজাতি এলাকার বাসিন্দা চরণজয় রিয়াং। আমরা সমস্যা হইলে গিয়া বাতাও পাইছি না, আর দিন মজুরি করে আমরা খাইতেছে। কিছু সরকারি মিডিয়ার তো ফেসিলিটি এখনো পাই নাই। কাগজ 3 বার জমা দিয়া আসছে, আমরা এক লগে আমরা জমা দিছে, তারে তো পাইয়া লইছে, আমরা তো এখনো পর্যন্ত পাইতেছে না। প্রায় 2-3 বছর আগে দিছে, এই তো 1 বছর হয়ে গেছে, ওখানে পাইছে, আমি তো এখনো পর্যন্ত পাইতেছি না। আমি দিন মজুরি করিয়া খাইতেছে। আমরা পরিবার 4 জন আছে, ছেলে 1 জন, মেয়ে 1 জন, আমরা বুড়ি 2 জন আছে। এখন আমি তো ওই তো বৃদ্ধ ভাতা যাই। আমার নাম চরণজয় রিয়াং, আমরা 65 বছর। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা চাকরির দাবিতে রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারীদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। রাজ্যে বর্তমানে 361 জন টেট উত্তীর্ণ রয়েছেন, যাদের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন কিছু সংখ্যক প্রার্থী। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও এবং টেট উত্তীর্ণদের শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। উন্নয়নের স্বার্থে যেন তাদের নিয়োগ করা হয়, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে। কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা
ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে, শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে প্রত্যেক বর্ডার গাভাস্কর ট্রফি টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টের লাগাম এখন ভারতের হাতে। পার্থ টেস্টের তৃতীয় দিন রবিবার ভারতের 534 রানের বিশাল লক্ষ্যমাত্রার সামনে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 3 উইকেটের বিনিময়ে 12 রান। নেথান ম্যাকসুইনি খাতা খুলতে পারেনি। প্যাট কামিন্স 2 রান করে আউট হন এবং মারানাস লাবুসচেন 3 রান করে আউট হন। 3 রান করে অপরাজিত থাকেন ওসমান খাজা। জয়ের জন্য এখনো 522 রান করতে হবে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ রবিবার 2 উইকেট দখল করেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ পেয়েছেন একটি উইকেট। এদিকে 6 উইকেটে 487 রান করার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। প্রথম ইনিংসে 46 রানের লিড থাকার কারণে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় 534 রান। 843 বলে 100 রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। অপরদিকে 297 বলে 15টি 4 ও 3টি ছক্কার সাহায্যে দুর্দান্ত 161 রান করেন যশস্বী জয়সওয়াল। সোমবার অনুষ্ঠিত হবে ম্যাচের চতুর্থ দিনের খেলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।